অনেক তো চিকেন মোমো খেয়েছেন। কখনো কি বিফ মোমো ট্রাই করেছেন? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বিফ মোমো রেসিপি শেয়ার করব। এখানে আমি কয়েক টুকরা গরুর মাংস ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মাংসটাকে সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ, কাঁচা মরিচ, জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে বাড়তি কোনো মসলা আপনারা অ্যাড করবেন না। আমি যা যা উপকরণ দিয়েছি এগুলো দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। এতে পারফেক্ট মোমোর টেস্ট পাবেন। এখন মোমোর জন্য আমি ডো তৈরি করে নেব। এই জন্য একটি বাটিতে পরিমাণ মতো ময়দা, স্বাদ মতো লবণ, সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। এখানে লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচ কুচি, গাজর, সয়া সস, টমেটো সস। এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি মাংসটাতে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি গরম করে রাখা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। খাওয়ার মতো করে আমি নর্মাল রুটি পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা করে আমি কেটে নিব। সবগুলো রুটি কাটা হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন একই সাইজের রুটি কাটার জন্য। এখন আমি একটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি রুটিটাতে মাংসর কিমা ভরে নিয়ে এটাকে ভালো করে শেপ দিচ্ছি, মোমোর শেপটা দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আপনারা চেষ্টা করবেন মোমোটা তৈরি করার সময় মোমোর মুখটা ভালো করে চেপে চেপে আটকিয়ে দেওয়ার জন্য। তা না হলে স্টিম করার সময় মোমোর মুখটা খুলে যেতে পারে, ভিতরের কিমাগুলো বের হয়ে যেতে পারে। আপনারা চাইলে বাসায় বসে খুব সহজেই এই মোমোটা তৈরি করতে পারবেন। এখন আমি মোমোগুলো ভালো করে স্টিম করে নেব 10-15 মিনিটের জন্য। রেডি হয়ে গেছে আমাদের বিফ মোমো। এখন চিলি সস দিয়ে পরিবেশন করছি। আমি চিলি সসের রেসিপি আগেও শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন।